হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি একটি নতুন মুখরোচক স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আর আজকে আমাদের রেসিপি চিকেন সামোসা। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটি। চিকেন সামোসার সিডসটা প্রথমে বানিয়ে নেব। তার জন্য এখানে 2 কাপ নিচ্ছি ময়দা, চাইলে আটা দিয়েও বানাতে পারেন। পরিমাণ মতো দিচ্ছি নুন। এবারে ময়দার সাথে নুনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ময়দাতে অল্প অল্প পানি অ্যাড করে একটা খামির বানিয়ে নেব। আর পানিটা এখানে আমি নর্মাল পানি অ্যাড করছি। এখানে আমি একটা মিডিয়াম সফট খামির বানিয়ে নিয়েছি। এবার এগুলো লুচির আকারে কেটে নেব। এই যে দেখুন, এখানে লুচির আকারে এই গোলাগুলো করে নিয়েছি। এবার এগুলো বেলে নেব। এবারে এক একটা গোলা নিয়ে আমি ছোট ছোট লুচির আকারে বেলে নিচ্ছি। এখানে আমি একটা লুচি ভালো করে বেলে নিয়েছি। এটা এখন একটা প্লেটে রেখে দিচ্ছি। এখানে আমার একটা হয়ে গেছে পিঠে। এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটা পিঠে নিয়ে নিয়েছি। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে মাখিয়ে নেবেন। তার উপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো ময়দা। ময়দার ওপরে দিয়ে দিচ্ছি আরও একটি পিঠে। পিঠের ওপরে সেমভাবে আবারও আমি তেল গ্রিস করে দিচ্ছি। তেলটা খুব ভালো করে দেবেন। তার উপরে আবার শুকনো ময়দা দিচ্ছি এবং তার উপরে আবারও আরেকটা লুচি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পিঠেটা খুব ভালো করে গোল করে বেলে নেব। অবশ্যই পাতলা করে বড় করে বেলে নিতে হবে। এই যে দেখুন, এইটা ঠিক এই রকম পাতলা হবে। এবার এটা সেকে নেওয়ার পালা। এদিকে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার ওপরটা একটু ড্রাই হয়ে যাওয়ার পর আমি এটা উল্টে পাল্টে ভালো করে সেকে নেব। এপিট ওপিট করে সেকে নেওয়ার পর এটা এখন আমার হয়ে গেছে। এই যে দেখুন, তেল আর ময়দা দেওয়ার কারণে এইটা খুব ভালো করে পিঠেগুলো ছেড়ে যাবে। এখানে একটা রেডি। সেমভাবে আমার এখানে 3টে রেডি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দরভাবে খুলে যাচ্ছে। আর এটা কতটা পাতলা দেখে তো বুঝতেই পারছেন। আর এটা অনেকটাই সফট হয়েছে। এগুলো এখন একটা প্লেটে রেখে দিচ্ছি। আর সেমভাবে আমি এখানে সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এবার এগুলো ফোল্ড করে কেটে নেব। আমি এইভাবে কেটে নিচ্ছি। এখানে আমি ভালো করে কেটে নিয়েছি। আর এই যে দেখুন, পেস্ট্রি শিটগুলো এখন রেডি। এই পেস্ট্রি শিটগুলো আমি এখন সাইডে রেখে দিচ্ছি। আর ধারের অংশগুলো আমি পরে ইউজ করে নেব। এইভাবে আমি পেস্ট্রি শিটগুলো একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আর এটা ফ্রোজেন করেও রাখা যায় 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মতো। এদিকে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ, 1 টেবিল চামচ নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা 1 মুঠো নিচ্ছি আর নুনটা নিচ্ছি পরিমাণ মতো। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি শ্রেডেড করা চিকেন নিয়েছি। চিকেনটা আমি এখানে নুন, গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে সিদ্ধ করে শ্রেড করে নিয়েছি। আর আমি যে পেস্ট্রি শিটের সাইডের অংশগুলো রেখেছিলাম সেগুলো তেলেতে ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। সেগুলো এখন এর মধ্যে দিয়ে ভালো করে পুরটা বানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি জিরের গুঁড়ো। আর নুনটা অবশ্যই এখানে একবার টেস্ট করে নেবেন। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। সামোসার পুর এখন রেডি। এদিকে আমি একটি বাটিতে 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর অল্প পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা অবশ্যই একটু গাঢ় রাখবেন। এই যে দেখুন, ঠিক এই রকম। এটা এখন সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি চিকেনের সামোসাটা রেডি করব। তার জন্য এখানে একটা পেস্ট্রি শিট নিয়ে এইভাবে একটা পকেট তৈরি করে নিচ্ছি আর গ্লুটা দিয়ে একটা পকেট করে নিচ্ছি। এবার এই পকেটের মধ্যে চিকেনের পুর দিয়ে দিচ্ছি আর গ্লুটা দিয়ে ভালো করে চিকেনের পুরটা আটকে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে মুখটা ভালো করে আটকে নিতে হবে। এই যে দেখুন, এখানে আমার একটা চিকেন সামোসা রেডি হয়ে গেছে। সেমভাবে আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে ত্রিকোণ করে প্রথমে মুখটা মুড়ে নিতে হবে। তারপর গ্লুটা দিয়ে ভালো করে আটকে নিতে হবে এবং একটা পকেটের
তৈরি করে নিতে হবে। এবার এই পকেটের মধ্যে চিকেনের পুর দিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা অবশ্যই পরিমাণ মতো দেবেন। পুরটা দেবার পর ভালো করে এক্সট্রা পুরটা ছড়িয়ে এটা একটু গ্লু দিয়ে আটকে নেবেন। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করছি। এখানে আমার আরও একটা সমোসা রেডি হয়ে গেছে। এখানে আমি 7-8টার মতো চিকেন সমোসা বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। এদিকে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার চিকেন সমোসাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এই সময় তেলের টেম্পারেচারটা একটু মিডিয়াম রাখবেন আর মিডিয়াম টু স্লো ফ্লেমে আস্তে আস্তে এই সমোসাগুলো লাল করে ভেজে নেবেন। এখানে আমার সমোসাগুলো খুব ভালো করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এগুলো এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমি সবগুলো সমোসা বানিয়ে নিয়েছি। তাহলে দেখলেন তো কত চটপট তৈরি হয়ে গেল আমাদের এই আজকের সমোসা রেসিপিটি। এবার আমি এখানে আপনাদেরকে সমোসাটা একটু ভেঙে দেখাই। এই যে দেখুন, একদম বাইরে থেকে মুচমুচে আর ভেতরে চিকেনের পুরে ঠাসা। আর এই গরম গরম সমোসা কিন্তু টমেটো কেচাপের সাথে খেতে দারুণ মজার লাগে। আর বিকালের স্ন্যাক্সে চায়ের সাথে তো আর কিছু বলারই নেই। তাহলে আর দেরি কিসের, চটপট বানিয়ে নিন আজকের এই চিকেন সমোসা রেসিপিটি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। আজকের জন্য এতটাই। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।